আমাদের আজকের টপিক হচ্ছে বিলাভড, লিখেছেন টনি মরিসন। এই নোভেলের আমরা থিম পড়বো, তারপর সামারি করে শেষ করে দেবো। তো এই থিমের মধ্যেই কিছু কোয়েশ্চেনের আনসার পেয়ে যাবেন। Beloved is a novel about slavery which inherited the black people generation after generation. Beloved হচ্ছে স্লেভারি, দাসদের নিয়ে একটি নোভেল, যেটা যুগের পর যুগ বা জেনারেশন থেকে জেনারেশনে এটা ইনহেরিট হয়েছে বা উত্তরসূরি হিসেবে পেয়েছে। In this novel, the Native American people are shown as the victims of racial segregation. আর এই নোভেলটিতে নেটিভ আমেরিকান পিপলদেরকে এই যে জাতিগত যেই বিভাজন সেইটার ভিকটিম হিসেবে দেখানো হয়েছে। দ্য টাইটেল ক্যারেক্টার ইজ দ্য মেমোরি অফ ইচ অ্যান্ড এভরি ব্ল্যাক স্লেভ। আর এই যে টাইটেল ক্যারেক্টার বিলাভ, এটা হচ্ছে প্রতিটি ব্ল্যাক স্লেভের মেমোরি। দো সাম পিপল স্কেপ ফ্রম স্লেভারি, যদিও অনেক মানুষ এই স্লেভারি থেকে পালিয়ে গিয়েছে অথবা নিজেদেরকে রক্ষা করতে পেরেছিল, দ্য মেমোরি অফ দ্যাট স্টেট স্টিল হান্টেড দেম। কিন্তু এই দাসত্ব থেকে মুক্তি পাওয়া সত্ত্বেও সেখানকার যে স্মৃতি, অর্থাৎ দাস অবস্থায় তাদের যে স্মৃতিগুলো জমেছিল সেগুলো তাদেরকে তাড়িত করে। সেগুলো কথা মনে করে তারা খুবই ভীতু হয়ে ওঠে বা প্রকম্পিত হয়ে ওঠে। Sithi settled in 124 Bluestone Road in her mother-in-law's house as a free person. সিথি 124 ব্লুস্টোন রোডে তার মাদার ইন ল শাশুড়ির বাড়িতে একজন ফ্রি পার্সন হিসেবে বসবাস করতে শুরু করেছিল। প্রথমে সে দাস ছিল, কিন্তু ওখান থেকে পালিয়ে এসে ফ্রি পার্সন হিসেবে বসবাস করতেছিল। আর এই গল্পের শুরুতেই বলা হয়েছে, এই গল্প যে বর্ণনা করেছে সে কখনো গল্প বলতে বলতে অতীতে ফিরে গেছে, আবার কখনো বর্তমানে ফিরে এসেছে। এজন্য এই গল্পের যেই কাহিনী সেইটা পাঠকরা বুঝতে একটু সমস্যায় পড়ে। দ্য ঘোস্ট অফ হার ইনফ্যান্ট ডটার হান্টেড হার। আর তার যে মেয়ে বিলাভ, তাকে সে গলা টিপে হত্যা করেছিল স্লেভারি থেকে মুক্তি পাওয়ার জন্য। সেই মেয়েটির ঘোস্ট অর্থাৎ মেয়ের আত্মা এসেও তাদের সাথে বসবাস করতো এবং তাদেরকে জ্বালাতন করতো। And her daughter Denver after 20 years of escaping that situation. বিলাভডের ঘোস্ট এসে তাদেরকে অত্যাচার করত যখন তারা, অর্থাৎ এই সিথি এবং তার মেয়ে ডেনভার, এই স্লেভারি থেকে পালিয়ে অলরেডি 28 বছর হয়ে গিয়েছিল। The mother and daughter consider the appearance as a real one. মা এবং মেয়ে মিলে যেই যে সমস্যা হতো, ঘোস্টের অ্যাপিয়ারেন্স, তাদের বড় মেয়ে ভূত হয়ে এসেছিল, এটাকে রিয়েল ওয়ান হিসেবে ধরে নিয়েছিল। অ্যান্ড টেক পার্ট ইন সাম হাউস হোল্ড কনভারসেশন। আর এটা ঘোস্টের উপস্থিতিকে এটা মেনে নিয়ে তারা হাউস হোল্ড কনভারসেশন বা যে গৃহের কাজকর্ম ছিল সেইটাতে তারা ব্যস্ত হয়ে থাকতো। ডে বাই ডে দ্য ঘোস্ট অফ বিলাভ টুক অল দ্য ফ্যাসিলিটিস অফ সিথ। আর দিনের পর দিন যাচ্ছিল যত, আর এই ঘোস্ট সিথির যে ফ্যাসিলিটিস গুলো ছিল, সিথি যে খাবার খেত, পোশাক পরতো, সেগুলো এই ঘোস্ট নিয়ে নিত নিজের দখলে। সি বিকাম ফ্যাটার অ্যাজ সিথি বিকাম থিনার। আর এই ঘোস্ট দিনে দিনে মোটা হচ্ছিল এবং সিথি বা শীত বলে অনেকেও, সে ধীরে ধীরে হালকা পাতলা হয়ে যাচ্ছিল, তার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছিল। এভরিথিং অফ সিথ ইজ গ্র্যাবড বাই বিলাভ। সিথির যা কিছু ছিল সবকিছুই এই ঘোস্ট বিলাভ নিজের দখলে নিয়ে নিয়েছিল। দ্য প্রবলেম অফ বিলাভ বিকামস অ্যাকিউট। আর এই বিলাভ, এই ঘোস্ট সেই পরিবারটির সাথে যেই সমস্যা করত, যে সকল উপায়ে তাদেরকে অত্যাচার করতো, এটা দিন দিন আরো বাড়তেছিল। সো দ্য মাদার অ্যান্ড ডটার কুড নট কনসেন্ট্রেট অন ডেইলি অ্যাক্টিভিটিস। আর ঘোস্টের অত্যাচারে মা এবং মেয়ে, অর্থাৎ সিথি এবং তার মেয়ে ডেনভার মিলে কোনো কাজেই তারা মনোযোগ দিতে পারতো না। সো উইথ দ্য হেল্প অফ এ হোয়াইট পারসন, একজন হোয়াইট ব্যক্তির সাহায্য নিয়ে, বিলাভ ইজ আউটকাস্টেড ফ্রম দ্য হাউস ফর এভার। আর বিলাভকে ওই বাড়ি থেকে চিরতরে তাড়িয়ে দেওয়া হয়েছিল। দ্য স্টোরি শিফটেড ফ্রম প্রেজেন্ট টু পাস্ট অ্যান্ড এগেইন পাস্ট টু প্রেজেন্ট, হুইচ মেড ইট ডিফিকাল্ট ফর দ্য রিডার। আর এই গল্পটি কখনো প্রেজেন্ট থেকে পাস্টে শিফট হয়, আবার পাস্ট থেকে প্রেজেন্টে এসে শিফট হয়,
আর এর কারণেই পাঠকেরা এই স্টোরি বুঝতে সমস্যার মধ্যে পড়ে। ইন এ ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই we get the past of সিথি as a slave and her other companions. আমরা সিথিকে এবং তার আরো সহযোগীদেরকে দাস হিসেবে দেখতে পেয়েছিলাম। টনি মরিসন এইম to uproot the mentality of slavery from civilized American society. টনি মরিসন যে এই গল্পের লেখক, তিনি আমেরিকান সোসাইটি থেকে এই যে স্লেভারির যে মানসিকতা ছিল সেইটাকে চিরতরে নির্মূল করার উদ্দেশ্য নিয়েছিলেন বা উদ্যোগ নিয়েছিলেন। শি ওয়াজ কোয়াইট সাকসেসফুল ইন হার প্রেজেন্টেশন। আর এটা করতে গিয়ে তিনি যেই উপস্থাপনা করেছেন সেইটাতে তিনি মোটামুটি ভালো সফল ছিলেন। আমরা এখন বিলাপের সামারি পড়ে নেব। বিলাপ বিগান ইন 1873 and in সিনসিনাটি, ওহিও। সিনসিনাটি নামক জায়গায় 1873 সালে এই গল্পের সূচনা হয়েছিল। দ্য প্রোটাগনিস্ট ইজ সিড, আ ফর্মার স্লেভ। প্রোটাগনিস্ট যে হচ্ছে একজন মহিলা, সিড সে হচ্ছে একজন ফর্মার স্লেভ যে দাস থেকে মুক্ত হয়েছে। থ্রু হার মাউথ উই গট দ্য ন্যারেশন অফ দ্য নোভেল। তার মুখ থেকে আমরা এই নোভেলের বর্ণনা পেয়েছি। হুইচ অফেন গোজ ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, যেই বর্ণনা কখনো অতীতে থেকে শুরু হয়েছে আবার কখনো বর্তমানে। সিথ ওয়াজ এ সেকেন্ড জেনারেশন স্লেভ। সিথ হচ্ছে সেকেন্ড জেনারেশন স্লেভ, অর্থাৎ সিথের পূর্বে তার মাও স্লেভ ছিল, দাসী ছিল। At the age of 13, she was sold to Sweet Home, a farm in Kentucky. 13 বছর বয়সে সুইট হোমে, একটি ফার্মে যার নাম ছিল কেন্টাকি, এইটাতে তাকে বিক্রয় করে দেওয়া হয়। Sid and her daughter Denver live in 124, a house in a rural area close to Cincinnati. সিদ এবং তার মেয়ে ডেনভার মিলে 124 ব্লুস্টোন রোডে একটি বাড়িতে বসবাস করত, যেটা ছিল একটি গ্রাম অঞ্চলে, সিনসিনাটি এলাকার খুব ক্লোজে বা পাশে। দে আর অস্ট্রেসাইজড ফ্রম দ্য কমিউনিটি ফর সিটিস পাস্ট অ্যান্ড হার প্রাইড। তাদেরকে এই সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল, বহিষ্কার করে রাখা হয়েছিল। এর কারণ ছিল সিথির যে পাস ছিল অতীতে এবং তার প্রাইডের কারণে। 18 years have passed since she escaped from slavery at a farm called Sweet Home. আর এই যে সুইট হোমে সে এসে দাস হিসেবে কাজ করতেছিল, এইটা থেকে সে মুক্ত হয়ে আনুমানিক 18 বছর হয়ে গিয়েছে। সিথি ওয়াজ প্রেগনেন্ট উইথ 4 চিলড্রেন। সিথি ছিল 3 সন্তান হয়েছে এবং আরো একটি হচ্ছে, এই চতুর্থ সন্তান নিয়ে সে প্রেগনেন্ট ছিল। ইট ওয়াজ ডিফিকাল্ট ফর হার টু রান অ্যাওয়ে উইথ হার কিডস। আর যখন সে এই দাসত্বের করাজাল থেকে মুক্তি পেতে পালিয়ে যাচ্ছিল, আর ঠিক তখনই তার এই প্রসবকালীন ব্যথা হয়, এটা উঠেছিল। তো এমতো অবস্থায় তার পালানো খুবই কষ্টকর ছিল এবং সাথে ছিল ছোট ছোট ছেলে মেয়ে, এদেরকে নিয়েও দৌড়ানোটা খুব কষ্ট ছিল। সো শি সেন্ড দেম টু হার মাদার ইন ল। আর এর কারণেই কয়েকজনকে তাদের দাদির বাড়ি, অর্থাৎ সিথি যে শাশুড়ির বাড়ি, সেখানে পাঠিয়ে দিয়েছিল। শি ওয়াজ হেল্প বাই এ হোয়াইট উইমেন টু গিভ বার্থ টু হার 4 চাইল্ড। আর তার যখন প্রসব ব্যথা উঠেছিল তখন একজন হোয়াইট কমিউনিটির একজন মহিলা তাকে এই চতুর্থ সন্তান জন্মদানে সহায়তা করেছিল। দ্য ফোর্থ বেবি গার্ল ওয়াজ নেমড আফটার দ্য হোয়াইট লেডি ডেনভার। আর এই যে সন্তান জন্মগ্রহণ করলো, আর এতে যখন এই হোয়াইট লেডি গার্ল তাকে সহায়তা করেছিল, এই জন্য তার কৃতজ্ঞতা প্রকাশে তার এই সন্তানের নামকরণ ওই মহিলার নামেই রেখেছিল, ডেনভার। She helped to reach her mother-in-law and united with her 3 children. Even ওই মহিলা তাকে তার শাশুড়ির বাড়িতে পৌঁছতে সহায়তা করেছিল এবং সেখানে যে তার 3 চিলড্রেন ছিল তাদের সাথে মিলিত হয়েছিল। আফটার 28 ইয়ার্স অফ ফ্রিডম, 28 বছর পার হয়ে যাওয়ার পরে, স্বাধীনভাবে সে বাস করেছে, আর মাস্টার দ্য স্কুল টিচার কামস টু ফেচ অর ব্রিং হার বেস্ট অন ফিউজিটিভ ল and to raise her children in a free state in Shatter. এখানে বলতেছে যে তার যে মাস্টার পূর্বের যে মনিব ছিল যেখান থেকে সে পালিয়ে এসেছে, এই মাস্টার আবার তাকে নিতে এসেছে এই আইনের উপর ভিত্তি করে যে এই যে ফিউজিটিভ ল, কেউ যদি পালায়ন করে দাসত্ব থেকে, তাহলে তাকে সে পুনরায় আবার দাস বানিয়ে নিতে পারবে এবং দাসের গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে
তারাও দাস হিসেবেই পরিগণিত হবে, অর্থাৎ তাদেরকেও সে দাস বলে গণ্য করে নিয়ে যাবে। তো এইটা যখন আসলো মাস্টার তাদেরকে নিয়ে যেতে, তখন সিথি যে মনে মনে ভাবতো যে তার সন্তানেরা ফ্রি স্টেটে বসবাস করবে, দাস মুক্ত হয়ে, দাসের যেই অভিশাপ সেইটা থেকে মুক্ত হয়ে তার সন্তানেরা বাস করবে, এই স্বপ্নটা সিথির ধ্বংস হয়ে গেল। সো টেক্স অল হার চিলড্রেন টু দ্য উডস অ্যান্ড ইন্টেন্ডস টু কিল দেম। আর এর কারণে সিথি তার সকল সন্তানদেরকে নিয়ে বনের মধ্যে, জঙ্গলের মধ্যে চলে গেল তাদেরকে হত্যা করার জন্য, অ্যান্ড কমিট সুসাইড। এবং তার সন্তানকে হত্যা করার পর সে নিজেও আত্মহত্যা করবে। সি থিংস দ্যাট টু ডাই ইজ বেটার অ্যান্ড ফুল অফ ডিগনিটি দেন টু লিভ ইন স্লেভারি। সিথি এইটা ভাবতো যে স্লেভারির চাইতে আত্মহত্যা করাই হচ্ছে মর্যাদাপূর্ণ, এই স্লেভারির অভিশাপ থেকে আত্মহত্যা করে সে মুক্তি পাবে। অ্যান্ড লেট হার ডটার্স বি সেক্সুয়ালি অ্যাবিউজড। এবং তার সন্তানদেরকে, বিশেষ করে মেয়ে সন্তানদেরকে যখন সে হত্যা করবে, সেটাই উত্তম হবে দাস হয়ে সেক্সুয়ালি অ্যাবিউজড হওয়ার চাইতে। কারণ যখন তাদেরকে দাস হিসেবে নিয়ে যাবে, তখন তাদের সাথে যা ইচ্ছা তাই করবে, শারীরিকভাবে, মানসিকভাবে। অতএব সিথি ভাবলো তাদের সন্তানকে মানে হত্যা করি, যেন এই দাসত্বের অভিশাপ থেকে মুক্তি পায়। শি সাকসিডস ইন কিলিং হার ইল্ডেস্ট ডটার অনলি। আর এটা করতে গিয়ে সে তার এই বড় মেয়েকে হত্যা করতে সফল হয়েছিল। আর টু সন্স রান অ্যাওয়ে অ্যান্ড সিথি ওয়াজ স্টপ টু কিল ডেনভার। তার দুইজন ছেলে পালিয়ে চলে গিয়েছিল, আর যেই যে মেয়ে ছিল ডেনভার, তাকে হত্যা করতে গিয়ে সে স্টপ হয়ে যায়। শি ওয়াজ সেন্ট টু প্রিজন উইথ ডেনভার। আর এইটা যখন লোকেদের হাতে সে ধরা পড়লো যে সে সন্তানদেরকে গলা টিপে হত্যা করতেছে, তখন তাকে ধরে ডেনভারের সাথে তাকে জেলখানায় পাঠিয়ে দিয়েছিল। আফটার 20 years অফ দ্যাট ইনসিডেন্ট, 20 বছর পরে, সিথি লিভড উইথ ডেনভার অ্যান্ড পল ডি ইন 124 ব্লুস্টোন রোড। সিথি জেল থেকে মুক্ত হয়ে এসে ডেনভারকে নিয়ে, এই পল এবং সাথে ছিল পল ডি, তারা সকলে মিলে 124 ব্লুস্টোন রোডে বসবাস করতে শুরু করলো। সিথি হ্যাড এ জব অ্যাজ এ কুক অ্যান্ড ফ্রম দ্যাট আর্নিং শি ওয়াজ এবল টু সার্ভাইভ। আর ওই সময়টিতে সিথি কুকের জব করত, আর যে আয় হতো সেইটা দিয়ে সে জীবনযাপন করতে পারত। পলডি লাভ সিথি ভেরি মাচ ইন আর্লি, বাট শি ডিড নট লাইক হিম। আর প্রথমে দেখা যায় যে পলডি সিথিকে খুব পছন্দ করত, কিন্তু সিথি পলডিকে পছন্দ করেনি, বরং অন্য কাউকে বিয়ে করেছিল, বেবি সাকসেস ছেলেকে। অ্যান্ড ম্যারিড অ্যানাদার স্লেভ। আর পলডির কে সে উপেক্ষা করে অন্য একজন স্লেভকে বিয়ে করেছিল। বাট হার হাজবেন্ড ডিসঅ্যাপিয়ার। কিন্তু যাকে সে বিয়ে করেছিল সে তাকে ধোকা দিয়েছিল। সিথি অ্যান্ড পলডি লিভ লাইক হাজবেন্ড ওয়াইফ অ্যান্ড ওয়াইফ। সিথি এবং পলডি হাজবেন্ড ও ওয়াইফের মতো বসবাস করতো। ওয়ান ডে আ লেডি অফ 20 years old অ্যাপিয়ার্স এট দ্য ডোর। আর এভাবে বসবাস করতে করতে কোনো এক সময় 20 বছর বয়সী একজন মেয়ে তাদের বাসায় এসে উপস্থিত হয়েছিল। She says her name is Beloved, which is the name engraved on the tomb of Shithi's eldest daughter. সে এসে বলল যে আমার নাম হচ্ছে বিলাভ, আর ঠিক এই বিলাভ এই নামটি সিথির যে বড় মেয়ে যাকে গলা টিপে হত্যা করেছিল তার কবরের উপরে খচিত ছিল। সিথি স্টার্টস টু ডু এভরিথিং টু প্লিজ হার ঘোস্ট ডটার। আর সিথি যখন বুঝতে পারলো যে এটি হচ্ছে তার ওই মেয়ে যাকে সে হত্যা করেছিল, আর সে এখন ভূত বা ঘোস্ট হয়ে এসে বদলা নিতে এসেছে, এই কারণে তাকে সন্তুষ্ট করার জন্য প্রায় সবকিছুই করত। পল ডি কামস টু নো অ্যাবাউট দিস ক্রাইম অ্যান্ড লিভস দেম। আর পল ডি যখন এই সিথির ক্রাইম সম্পর্কে জানতে পারলো, যে কোনো এক সময় সে তার নিজের সন্তানকে গলা টিপে হত্যা করেছে, তো এইটা জানার পরে সে সিথিকে ছেড়ে চলে গেল। সিন্স দেন দ্য টর্চারিং অফ দ্য ঘোস্ট ইজ ইনক্রিজিং ডে বাই ডে। আর তারপরে থেকে এই ঘোস্ট তাদেরকে আরো বেশি অত্যাচার করতে শুরু করেছিল। বিলাভ বিকাম ফ্যাটার অ্যান্ড সিথি বিকাম থিনার অ্যান্ড থিনার। আর বিলাভ দিন দিনে মোটা হচ্ছিল, আর সিথি সে দিনে দিনে খুবই হালকা পাতলা চিকন হয়ে যাচ্ছিল। Beloved wears the dress of Sithi and seduces Poldy to take the position of Sithi. Beloved এই সিথির যে জামা কাপড় ছিল সেগুলো সে নিজেই পরিধান করত, এবং পলডিকে সে সেডিউস করেছিল যেন সে সিথির পজিশন নিতে পারে। ডেনভার ইজ দ্য উইটনেস টু দ্য হরর অফ ঘোস্ট। আর এই যে বাড়িতে এত কিছু ঘটছে, ভূত হয়ে সিথির বড় মেয়ে তাদেরকে অত্যাচার করছে, এটা এই ডেনভারও সবকিছু দেখতে পেত।
Denver goes outside the house, looks for a job and helps the community women. ডেনভার এরপরে সে বাড়ি থেকে বের হয়ে জবের খোঁজে বের হয়েছিল এবং তার কমিউনিটি উইমেনদেরকে হেল্প করতেছিল। মিস্টার বর্ডওয়ান অ্যাপিয়ার্স টু পিক আপ ডেনভার অ্যান্ড সিথি হিটস হিম উইথ অ্যান আইস। আর মিস্টার বর্ডওয়ান যে ওই যে স্কুল টিচার যার কাছে প্রথমে সিথি দাস হয়েছিল, তো সেই লোক যখন তাদেরকে আবার নিতে আসলো পুনরায়, তখন সিথি তাকে হিট করলো একটা বরফের টুকরো দিয়ে। এট দ্যাট টাইম বিলাভ ডিসঅ্যাপিয়ার অর ভ্যানিশ। আর ওই সময় বিলাভ তাদের বাসা থেকে উধাও হয়ে গেল। Polly realized that whatever Siti did in the past was just to protect her baby from slavery. আর পল্লী যখন বুঝতে পারলো যে সিথি যা কিছু করেছিল সেটা শুধুমাত্র ছিল তার সন্তানদেরকে এই স্লেভারির অভিশাপ থেকে মুক্ত রাখার জন্য। হি রিটার্ন অ্যান্ড নার্সড হার। সে পুনরায় ফিরে এসে এই সিথিকে দেখভাল করতে শুরু করলো। At the end of the novel, the bright future of Siti, Denver and Polly is indicated. এবং নোভেলের শেষে দেখা যায় যে এই সিথি, ডেনভার এবং পল্ডির ভালো ভবিষ্যৎ তাদেরকে হাতছানি দিয়ে রাখছে, এমন একটা ইন্ডিকেট পাওয়া যায়।